শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে নীল পুজো আর ব্লগটা সকাল থেকে চালু করছি, কারণ হচ্ছে আজকে আমি নীল পুজো করতে যাব। তো ভাবলাম কি কি হয় না হয় সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে তো যাই হোক, এখন সকালবেলা ব্রাশ টাশ করে নিই, তারপরে স্নান টান করে পুজোর জোগাড় যন্ত্রী করে পুজো তলায় যাব। তারপরে কী কী হয় সবই তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো মাঝে অনেকটা সময় চলে গেছে, মাঝে আর কোনো ক্লিপ নিইনি ভিডিওর। তো যাই হোক, আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে পুজোর জোগাড় নিয়ে বেরিয়ে পড়েছি। এখন মন্দিরের দিকে যাব, যেহেতু নীল পুজো আছে। তো দেখো এই যে আমার দিদি পেছনে। তো আমরা এখন বেরিয়েও পড়েছি, রাস্তায় যাচ্ছি। মনা রয়েছে, দিদি রয়েছে, রিয়া রয়েছে, আর পিকু বাবা হচ্ছে ভিডিওটা আমার করে দিচ্ছে এখানে। তো পিকু বাবাকে বললাম একটু ভিডিও করে দিতে, তো ওই এখন ক্যামেরাটা ধরেছে। তো চলো আমরা এখন সবাই মিলে মন্দিরের দিকে যাচ্ছি, তারপরে মন্দিরে যে কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব বেশি দূরে নয়, মিনিট 3-4 হাঁটতে হবে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন জমায়েত হয়েছে। তো এখানে অনেকে এখন পুজো দিচ্ছে, ভেতরে মন্দিরে রয়েছে, অনেকের দেওয়া হয়ে গেছে, তারা বসে রয়েছে। তো আমরাও হচ্ছে এখন পুজো দেব, তো সেই কারণে এখন আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে আমাদের সেই মন্দির, তোমরা যেটা আগেও দেখেছিলে, এখানে আমাদের এখানে জল ঢালা হয়েছিল, তো তখন দেখিয়েছিলাম তোমাদের। আর এইখানে সবাই মিলে এখন পুজোর ফল কাটাকাটি চলছে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে এখন পুজোর ফল কাটছে। আর যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা এখানে সবাই মিলে বসে রয়েছে। তো যাই হোক, আর এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ, যে হচ্ছে মন্দিরের সামনেই রয়েছে যিনি। তো এনাকেও পুজো করা হয়, যার কারণে এখানে দুধ বেলপাতা সমস্তটাই রয়েছে। তো এই যে আমরা এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, কেন মন্দির এখন অনেকেই রয়েছে যারা পুজো দিচ্ছে। তো তারা একটু বেরিয়ে আসুক, মন্দিরটা ফাঁকা হোক, তারপর আমরা ঢুকবো। আর এই সাইডে রয়েছে সেই নীল পুজোর বেদিটা, যেখানে আজকে নীল পুজো হবে। তো তারই আজকে যোগাড়যন্ত্রী চলছে এখানে। তো এখন পুজো শুরু হয়নি, নীল পুজো। তো এখন যেহেতু আমরা পুজো করতে যাবো, তো তার আগেই আমরা গোটা গোটা ফল নিয়ে এসেছিলাম। তো সেই কারণে ফলগুলো এখানে নামিয়ে দিচ্ছি, কেন এখন ফল কাটা হবে। তো দেখতে পাচ্ছি এখানে ফলগুলো দিচ্ছি, ও তারপরে আমরা মন্দিরের ভিতরে যাব, পুজো দেবো। তো মন্দির কিছুটা খালি হয়েছিল, যার কারণে আমরা মন্দিরে উঠে গেছি। তো তারপর আমরা এই যে ভেতরে প্রবেশ করেছি। এই হচ্ছে আমাদের মহাদেবের মূর্তি যাকে বলে। তো এখন পুজো করছে অনেকে। তো এনাদের পুজো হয়ে যাওয়ার পর আমরা পুজো করবো। আমরা এখন গেটের সাইডে দাঁড়িয়ে রয়েছি। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, মানে আমাদের গোটা গ্রাম মিলেই একটাই শিব মন্দির, তো যেই কারণে এত পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, এনারা এখন পুজো করছে। তো পুজো হোক, তারপরে আমরাও করবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। तू अपना बना ले शंभु, मैं किसी और का बन ना पाऊंगा, मैं किसी और का बन ना पाऊंगा। তো তারপর আমরা পুজোতে চলে আসি। তো এখানে রিয়া পুজো করছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম। তো তারপর দিদিও করেছিল। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর পুজো দেওয়ার পরে আরও কী হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকটা সময় পর আমরা এখন পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আর এইখানে নীলের পুজো শুরু হয়ে গেছে পেছনে। তো যাই হোক, আমরা এখন বসবো, তারপরে নীল পুজো হয়ে যাওয়ার পর নীলের ঘরে বাতি জ্বালাবো। তো তারপর চড়ক গাছে যে গাছটা, তাতে দুধ কলা মাখানো আর অনেক কিছু বাকি রয়েছে, সবই তোমাদের দেখাবো। তো দেখো এখানে নীলের ঘরে মানে নীল পুজো হচ্ছে। তো চলো আমরাও দেখি, তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা। তো অনেকটা সময় পর এখন নীল পুজো শেষ হলো। তো এখন সবাই নীলের ঘরে বাতি দিতে যাচ্ছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ এখন অনেক ভিড় হয়ে যাবে। তো সেই কারণে একটু খালি হোক, তারপরে যাব। তো সেই কারণেই যে আমি দাঁড়িয়ে রয়েছি, সাইডে দিদিরাও সব রয়েছে। তো এখন অনেকটাই ভিড় কমেছে। তো দেখতেই পাচ্ছি এখানে নীলের ঘরে সবাই বাতি জ্বালাচ্ছে। তো আমি এখন যাব, ওই যে দিদিরা এখন জ্বালাচ্ছে। তো আমি একটু ভিডিও করেছিলাম। তো তারপর আমি একটা বান্ধবীকে ডেকে নিলাম যে ক্যামেরাটা একটু ধরার জন্য। তারপরে ও এসে আমার ক্যামেরাটা ধরলো। আর তারপরে আমি এসে গিয়েছি এখন বাতি জ্বালাতে। ওই যে কোন দেখতে পাচ্ছ, ওর এখানে আমি রয়েছি। তো চলো আগে নীলে ঘরে বাতিটা দিয়ে দিই, তারপর আর কি হয় দেখাবো, দেখতে থাকো। मैं किसी और का बन ना पाऊंगा, मैं किसी और का बन ना पाऊंगा।
शंभु मैं किसी और का हो ना पाऊंगा। তো নীলের ঘরে বাতি দিয়ে তারপর আমরা চলে এসেছি চড়ক গাছটা এখানে। তো এই যে দেখতে পাচ্ছ গাছটা, তো এটাতেই আমাদের এখানে চড়ক ঘোরানো হয়। তো এখানে এখন এটারই পুজো করা হচ্ছে। তো সামনে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন পুজো করছে। তো পুজো করার পর এই গাছটাতে দুধ কলা এইসব মাখানো হয়। তো দেখো এই অনেকেই মাখাচ্ছে আর অনেকে এখন পুজো করছে। তো আমরাও করব। তো চলো আগে আমরা দুধ কলাগুলো মাখিয়ে নিই, তারপরে পুজো করে তারপরে আমরাও দেবো। তো দেখতে থাকো। তো এখানে দুধ কলা সিঁদুর তো সব কিছুই দিদি এখন এখানে মাখাচ্ছে। চলো দিদি মাখিয়ে নিক, তারপরে কী হয় সবই তোমাদের দেখাবো। তো দুধ কলা মাখানো হয়ে যাওয়ার পরে এই যে এখানে আমি এখন পুজো করছি গাছটাকে, আর দিদির পুজো করা হয়ে গেছে, ওই কারণে ও এখন গাছে মাখাবে। তো আমরা দুজনে একসঙ্গেই মাখাবো, সেই কারণে দিদি এখন সাইডে দাঁড়িয়ে রয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই আর কি হয় দেখো। तू अपना बना ले शंभु मैं किसी और का बन ना पाऊंगा, मैं किसी और का बन ना पाऊंगा। तू दूर न होना शंभु मैं किसी और का हो ना पाऊंगा, मैं किसी और का हो ना पाऊंगा। তো এখন আমাদের পুরোপুরি সব পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি মন্দিরের দিকে, তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব, যেহেতু পুজো হয়ে গেছে। তো এইখানে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পেছনে দিদির থালায় প্রসাদ রয়েছে, আমার গামলাতেও প্রসাদ রয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো কত প্রসাদ দিয়েছে, মানে বাড়িতে নিয়ে যাচ্ছি। এখন এত প্রসাদ তো এখন খাওয়া সম্ভব নয়, যেহেতু সকাল থেকে উপোস রয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আর রাতেও অন্য একটা প্রোগ্রাম আছে যেটা তোমাদের আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলে যেও। হর হর মহাদেব।